হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ আপনারা খুব ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। তো আজকে যে এখানে ভিডিওটা বানাচ্ছি স্পেশালি সেটা তাদের জন্য যারা ক্লাস 11-এ এবছর পাশ করে উঠেছো, তাদের জন্য যারা ক্লাস 11-এ স্ট্রিম আর্টস নিয়েছো বা হিউম্যানিটিস নিয়েছো, ঠিক আছে। তো তোমরা সবাই জানো দত্ত ইনস্টিটিউট এন্টার সার্কেলে আগে একসময় শুধুমাত্র জেন এন্টার্স বা সায়েন্সের স্টুডেন্টদের পড়ানো হতো। এখন সব ধরনের স্টুডেন্টদের পড়ানোর জন্য স্কোপ আছে, যেমন সায়েন্সের হয়, আর্টসের হয়, কমার্সের হয়। তো আজকে আমি আর্টস বা যারা হিউম্যানিটিস নিয়েছে তাদের জন্য কী কী সাবজেক্ট পড়ানো হয়, আমরা কীভাবে পড়াই, সেটা আমি ডিটেলস আলোচনা করব। তার আগে বলে রাখি, দেখুন আমার যে কোচিং ইনস্টিটিউট, আমার কোচিং ইনস্টিটিউট কোনো সময় জেরক্স বা নোট দেওয়া হয় না। যারা পড়ে তারা জানেন আমি সবসময় কী করি, ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করি স্টুডেন্টের। একটা স্টুডেন্টকে শুধুমাত্র তাকে যদি নোট বা জেরক্স দেওয়া হয় সে হয়তো মার্কস পেয়ে যাবে, কিন্তু তার ইন্টারনাল ডেভেলপমেন্ট এবং তার সেলফ কনফিডেন্সটা কমে যাবে। বিকজ আজকে হয়তো মার্কস পেয়ে গেলো 90% বা 100% বা স্টপ করে নিল, কিন্তু দেখা যাচ্ছে ভবিষ্যতে যখন সে কম্পিটিটিভ এক্সামে যাবে বা ভবিষ্যতে যখন কোনো কাজ করতে যাবে তখন তার মধ্যে সেলফ কনফিডেন্সটা কম হবে। তো সেটা কেন আমি দেখেছি, আমার এখানে যারা অনেক সময় জব করতে আসেন তাদের মধ্যে হাইলি কোয়ালিফাইড থাকে, বাট তারা সেরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারে না, তাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেকটা কম থাকে। আর এখন বাচ্চারাও দেখছে কিছু জিজ্ঞেস করলেও সেটা করতে পারে না। তো আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটাকে যে ব্রিটিশ আমল থেকে চলছে তার কিছুটা চেঞ্জ করা দরকার। তো তার ছোটো একটা স্টেপ আমি নিজে নিয়ে নিলাম, কারণ আমি নিজেও ছোটোবেলা যখন স্কুলে পড়তাম কোনোদিন আমি এরকম মুখস্থবিদ্যা করিনি, না নোট পড়েছি না কোনো কিছু, সবসময় বই পড়তাম। আমি স্টুডেন্টদের রেফার করেছি সবসময় তোমরা বই পড়বে, এনসিইআরটি বুকস আছে, এনসিইআরটি বুকস পড়ো, রেফারেন্স বুক পড়ো বা যেখান থেকে পড়ো বুকস পড়ো। আর নিজে নিজে কোশ্চেন বানানো শিখতে হবে, যে ইনসেট কোশ্চেন কী করে বানাতে হয় এটা শিখতে হবে। এটা তোমাকে কী করবে, যদি কোনো স্টুডেন্ট ইনসেট কোশ্চেন বানাতে পারে তাহলে তাকে কী করে সেলফ কনফিডেন্স দেবে, ঠিক আছে। সো আমি ভিডিওটা বেশি বড় না করে আমি বলে দিচ্ছি যে আমাদের এখানে আমি সাবজেক্টগুলোর নাম বলে দেবো। আমাদের এখানে আর্টস বা হিউম্যানিটিসের কী সাবজেক্ট পড়ানো হয়, আমি নিজে অলরেডি অল সাবজেক্ট পড়াই আর্টসের, ঠিক আছে। আমি আর্টসের অল সাবজেক্ট আমি নিজে পড়াই, অল সাবজেক্ট। আমার কাছে এখনও স্টুডেন্ট আছে, আমাদের রামনগর ব্রাঞ্চ আর দলেশ্বর ব্রাঞ্চের স্টুডেন্ট আছে, আগরতলা সব স্কুল স্টুডেন্ট আছে, মোটামুটি হিন্দি স্কুল, অক্সিলাম স্কুল, আবার কেন্দ্রীয় বিদ্যালয়ের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের আছে, ত্রিপুরা বোর্ডের যে বিদ্যাজ্যোতি আন্ডার আছে তাদেরও আছে। তো আমি আজকে বলে রাখি যে যারা বিদ্যাজ্যোতি আন্ডারে পড়ছো তাদেরকে এখন কী করেছে, ইংলিশ বাংলা মিডিয়াম, যেমন তুলসীবতী থেকে ফোন করেছে 4-5 জন, তারা ইংলিশ মিডিয়াম করে নিয়েছে। তো ইংলিশ মিডিয়াম করতে যাবে বাচ্চাদের প্রবলেম হয়, ঠিক আছে। আমি যখন বর্ধমান স্কুলটা পাস করে গিয়ে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি, টিআইটিতে ভর্তি হলাম, তখন আমারও ভীষণ প্রবলেম হয়েছিল, কিন্তু বিকজ ল্যাঙ্গুয়েজটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো যারা এরকম বিদ্যাজ্যোতির আন্ডার আগে বাংলা মিডিয়ামে ছিলে তারা এখন ইংলিশ মিডিয়ামে এসছো, তাদের যদি কোনো প্রবলেম থাকে, যারা আর্টস বা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি নিজে বাংলা মিডিয়াম পড়া, ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমাদের গাইড করতে হবে একটু, যদি 2-3 মাসও লাগবে না। যারা বাংলা মিডিয়ামে পড়ছো তাদের তো ইংলিশ তো আছে, তাদেরকে যদি 1.5 থেকে 2 মাস একটু ভালো করে প্রপারলি গাইড করা হয় আর স্টুডেন্টরা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কী হয়, আরামসে কোনো অসুবিধা হয় না। ইংলিশটাই তোমার কাছে বেশি প্রেফারেবল লাগবে। এটা কেন বলছি, আমার এখানে যারা রিপিট করতে আসে নিটের জন্য বা জেইর জন্য, তারা বেশিরভাগ যারা বাংলা মিডিয়াম থেকে আসতো তারা কী করে ইংলিশে রিপিট করে, বিকজ তারা 1-2 মাসের মধ্যে প্রবলেমটা হয় বাংলা ইংলিশটাকে ক্যাপচার করতে, তারপর আস্তে আস্তে তারা বলে না বাংলাটার থেকে ইংলিশটাই বেটার, এটাই হয়। তো তোমাদের মধ্যে সেটা হবে, ভয় পাওয়ার কিছু না, ভয় পাওয়ার কিছুই না, ঠিক আছে। আমি বাবার বলছি ভয় পাওয়ার কিছু না। যারা বিদ্যালয়ের স্টুডেন্ট বাংলা মিডিয়ামে আছে তোমরা চাইলে তোমাদের স্কুল চেঞ্জ, যদি কারোর ভয় লাগে তো চেঞ্জ করতে পারো, যদি না আপনাকে একটু কনফিডেন্স লাগবে, একটু সাপোর্ট লাগবে, তাহলে তুমি তোমার স্কুলে থেকে যাও। যেমন আমি তুলসীবতীর কিছু স্টুডেন্ট আছে ফোন করেছে, প্যারেন্টসরা ফোন করেছে, স্যার কী করা যায়, আমি করা যাবে, কোনো অসুবিধা নেই, বিকজ ইংলিশটা সবাই আমরা জানি কিন্তু ওই সাবজেক্টগুলো পড়িনি। তো এটার জন্য কী করতে হবে, এইরকম একজন টিচার আমার টিচারকে আপনাকে পছন্দ করে নিতে হবে, মানে চোর্স করতে হবে, যাকে কী করতে হবে, যে টিচার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে আর যিনি বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম দুটোই পড়েন। যে টিচার বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোই পড়ে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না স্টুডেন্টদের ক্যাচ করাতে। আর যারা শুধু ইংলিশ মিডিয়াম পড়েন বা বাংলা মিডিয়াম তাদের কাছে প্রবলেম হয়ে যাবে, কারণ ওদের ইংলিশ মিডিয়াম টিচাররা যারা থাকে তারা হয়তো কোনো টার্ম বাংলা মিডিয়ামের সেই টার্মগুলো বুঝতে পারবে না, আর যারা শুধু বাংলা মিডিয়াম পড়েন তারা বলছে না যে পারবে না, তারা অসুবিধা হয়ে যাবে স্টুডেন্টদের বুঝতে। তো তার জন্য যে টিচার বাংলা মিডিয়াম পড়েন ইংলিশ মিডিয়াম পড়েন ওদের কাছে গেলে ভালো হবে, যারা বাংলার থেকে ইংলিশে যাবে নতুন, ঠিক আছে। আমার মতে অ্যাকর্ডিং টু মি, এটা আলাদা আলাদা মত হতে পারে। আমি নিজেও বাংলা মিডিয়াম, আমি তো ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি, 90% আমার স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম পড়াচ্ছে, কোনো অসুবিধা হয় না। তো আমার যতটুকু অভিমত, ভয় পাওয়ার কিছু নয়। প্যানিক বিশেষ করে যে প্যারেন্টসের মা বাবারা থাকে, বাচ্চারা তারা বেশি প্যানিক ফিল করে, আর স্টুডেন্টরা বললো তাদের উপর সেতটা কনফিডেন্স থাকে না। তো আমাদের এখানে যে আর্টস বা হিউম্যানিটিস আছে, কী সাবজেক্ট করানো হয় এবং কীভাবে পড়ানো হয়, তোমাদের তো যে কোনো সাবজেক্ট পড়তে পারো। আমি অল যে সাবজেক্ট আমাদের এখানে করানো হয়
যেমন আর্টস বা হিউম্যানিটিস নাম্বার 1 সাবজেক্ট। আমাদের এখানে টোটাল 15টা সাবজেক্টে কোর্স করানো হয়, ক্লাস করো, 15টার মধ্যে তুমি শুধু 5টা নিতে পারবে বা 6টা নিতে পারবে, ঠিক আছে। তো নাম্বার 1 হচ্ছে কি ইংলিশ থাকবে, যে সাবজেক্টগুলো থাকবে ক্লাস 11-এর, এটা কোন ক্লাসের? 11-এর, ঠিক আছে, বা 11-12-এর জন্য, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে বেঙ্গলি, এটা আমরা সবাই পারি। 3 নাম্বার হচ্ছে গিয়ে ফিজিক্যাল এডুকেশন। 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। 5 নম্বর হচ্ছে সাইকোলজি। 6 নম্বর হচ্ছে ইকোনমিক্স। 7 নম্বর হচ্ছে হিস্টোরি। 8 নম্বর হচ্ছে জিওগ্রাফি। 9 নম্বর হচ্ছে তোমার হোম সায়েন্স বা নিউট্রিশন করা হয়, এটাকে হোম সায়েন্স বা নিউট্রিশন করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে 10 নম্বর সোশিওলজি, 11 নম্বর। 11 নম্বর হচ্ছে ফিজিওলজি, ফিলসফি। 12 নাম্বার হচ্ছে মাস কমিউনিকেশন। 13 নাম্বার হচ্ছে এন্টারপ্রেনারশিপ। 14 হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। 15 হচ্ছে ম্যাথমেটিক্স। এই যে 15টা সাবজেক্ট আছে, 15টা সাবজেক্ট আমি পড়াই এবং সবগুলো সাবজেক্ট আর্টসের আমি নিজে পড়াচ্ছি। এখন বলবে স্যার তুমি তো সায়েন্সের, তুমি তো কম্পিউটার সায়েন্সের, তুমি ইঞ্জিনিয়ার, তুমি কী করে পড়াও? হ্যাঁ, পড়ানো যায়। আমি নিজে সেলফ স্টাডি অনেক বেশি করি, একজন স্টুডেন্ট যতটুকু পড়ে তার চেয়ে বেশি আমি অনেক পড়ি। ইভেন এখনও আমি কমার্সের জন্য অল সাবজেক্ট আমি দিচ্ছি না, কমার্সের জন্য অ্যাকাউন্টেন্সি পড়ানোর জন্য আমি অ্যাকাউন্টেন্সি স্টাডি করছি। অ্যাকাউন্টেন্সি খুব মজার জিনিস, অঙ্কের মতন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, লিগাল স্টাডি, এগুলো স্টাডি করছি আমি নিজে। নেক্সট সেশন থেকে কমার্স শুরু হয়ে যাবে আমাদের এখানে অল সাবজেক্ট আমি নিজেই পড়াবো, বিকজ আমি আমার স্টুডেন্টকে যতটা 100% দিতে পারবো, আমার এক্সপিরিয়েন্স 16 বছরে, সেটা অন্য টিচার হঠাৎ করে এসে দিতে পারবো না আমার ইনস্টিটিউটে। তার জন্য আগে আমি নিজেই করাচ্ছি। দেখো 15টা সাবজেক্ট এখানে করানো হয়। কতটা সাবজেক্ট? টোটাল 15 সাবজেক্ট। টোটাল 15 সাবজেক্ট আর্টস থেকে করানো হয় বা হিউম্যানিটিস থেকে করানো হয়। কে করে? আমি করি, আমি নিজে পড়াই। আমার এখানে অল সাবজেক্টের স্টুডেন্ট আছে, ক্লাস 11 অনেকজন স্টুডেন্ট আছে, ঠিক আছে, আর্টসের। তো ইংলিশ তো কমিউনিকেশন সবারই কমন থাকে। আমরা কী কী সাবজেক্ট পড়াই সেটা আমি প্রথমে বলছি যে ইংলিশ পড়াচ্ছি আর্টসের, বেঙ্গলি হচ্ছে, তারপর এটা কমন, তারপরে ফিজিক্যাল এডুকেশন থাকে। ফিজিক্যাল এডুকেশন তো খুবই সোজা, এটা তোমরা অনেক সায়েন্সের স্টুডেন্টও নেয় ফিজিক্যাল এডুকেশনটা, কারণ এটা আমাদের মার্কস ক্যারি করে এবং এটা যোগা, এক্সারসাইজ এগুলোর উপরে ডিপেন্ডেন্ট। পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। সাইকোলজি তো সায়েন্সের স্টুডেন্টের নয়, আমি সায়েন্সের স্টুডেন্টরা সাইকোলজি পড়িয়েছি, আমি ফিজিক্যাল এডুকেশন সায়েন্সের স্টুডেন্টরা পড়িয়েছি। ইকোনমিক্স এগুলা দেখতে মনে হয় যে এটা তোমার কমার্সের সাবজেক্ট, কিন্তু এটা কমার্সের তো মেন সাবজেক্ট। ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, লিগাল স্টাডিজ, আর হচ্ছে তোমার এই যে অ্যাকাউন্টেন্সি। ইকোনমিক্স খুব ইন্টারেস্টিং, অনেক কিছু শেখার জিনিস আছে। হিস্টোরি পড়াচ্ছি, জিওগ্রাফি আছে, হোম সায়েন্স বা নিউট্রিশন আছে, তারপরে সোশিওলজি, এটার স্টুডেন্ট আছে, অক্সিলিয়ামের অনেকগুলো সোশিওলজি পড়ছে, ফিলসফি, মাস কমিউনিকেশন 12, অ্যান্ড এন্টারপ্রেনারশিপ 13। এন্টারপ্রেনারশিপ হচ্ছে কি তোমার এন্টারপ্রেনারশিপটা অনেকটা, এটা আমার অনেকটা হেল্প হয়েছে। আমি 2019 যখন আমি একটা বিজনেস ট্রেনিং করতে যাই দিল্লিতে, এবং ইন্ডিয়ার যে টপ লেভেলে বিজনেসম্যান থাকে ওদের সাথে যখন আমি বিজনেস ট্রেনিং করে, ওটা আমাকে অনেক বেশি ইন্সপায়ারিং করেছে। ওইখান থেকে আমি এন্টারপ্রেনারশিপটা আমি ভালো করে শিখতে পারলাম, ঠিক আছে। তারপর বিজনেস ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হলে আর্টসের স্টুডেন্টও ম্যাথমেটিক্স নেয়। ম্যাথমেটিক্সটা হচ্ছে গিয়ে সেটা হবে সায়েন্সের যে ম্যাথমেটিক্সটা থাকে, এই ম্যাথমেটিক্সটা হবে আর্টসের মধ্যে, যেটা কমার্সের ম্যাথমেটিক্স হবে বা অ্যাকাউন্টেন্সি হবে না। তো বুঝতে পারছি। তো আমাদের যে এই সাবজেক্টগুলো করানো হয়, কোথায় কোথায় করানো হয়, রিসেন্টলি যেটা অলরেডি রানিং চলছে সেটা হচ্ছে রামনগর 1 নিয়ার শনি মন্দির, যেটা আমার হেড অফিস বা আমি যেখান থেকে শুরু করেছিলাম, হ্যাঁ, অফিস প্রফেশনালি। তারপর দলেশ্বরী কল্যাণীতে এই মাসে জুন মাসে, দ্যাট ইজ নেক্সট, আজকে হচ্ছে শুক্রবার,
আজকে 30 কি 31, হ্যাঁ আজকে 31। নেক্সট 2 তারিখ থেকে বিশালগড়ে শুরু হচ্ছে। বিশালগড় তোমার হচ্ছে, আমি বলি বিশালগড় বিবেকানন্দ স্কুল উল্টা দিকে, যদি তুমি উদয়পুর থেকে আসো ব্রিজটা ক্রস করে এসেই এখান থেকে যখন আগরতলার দিকে যায় গাড়িগুলো, এই সাইডে 4-5টা দোকানের পরে একটা গলি ঢুকেছে নাতিজনগরের দিকে, এখান থেকে বাদ দিকে 2 নম্বর বাড়িটা মধ্যে একটা বাড়ি পরে, ঠিক আছে। এটা শুরু হবে এই রবিবার থেকে। আরেকটা শুরু হবে আমাদের ব্রাঞ্চ, সেটা হচ্ছে আগরতলার মধ্যে, সেটা ওএনজিসিতে। কোথায়? সেটা ওএনজিসিতে, নিয়ার সিটি সেন্টার, ঠিক আছে, সরি সায়েন্স সিটি, নিয়ার সায়েন্স সিটি। ওকে, এটাও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আগে বিশালগড়টা করিনি, তারপর হয়তো নেক্সট জুন মাসে শুরু হয়ে যাবে। চলো, ক্লাসকে করাবে, আমিই করাবো, প্রথম আমি করাবো আমার স্টুডেন্টগুলোকে। আমার দলেশ্বর আমি নিজে করাচ্ছি, আরও জন ম্যাডাম ছিলেন, ম্যাডাম আমাকে বায়োলজিতে হেল্প করেন যখন ওনাদের ক্র্যাশ কোর্স করানো হয়। কিন্তু আর্টসের যতগুলো সাবজেক্ট থাকবে, আমি আজ যেন আর্টস বা হিউম্যানিটিস নিয়ে কথা বলছি, তো আর্টসের সবগুলো সাবজেক্ট আমি নিজেই পড়াবো, অল সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, আরে বাবা আমি ইউপিএসসির কোর্স করাই, নয় তো? আচ্ছা, তো আমি বলছি তোমরা কি করতে পারবে, এখান থেকে একজন আর্টসের স্টুডেন্টকে 5 সাবজেক্ট তোমাদের সিলেক্ট করতে হবে। তুমি চাইলে 6টা নিতে পারো, 5 or 6, তো মিনিমাম 5টা সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে, যে জিনিসটা ভালো লাগে, ঠিক আছে। কারো যদি ফিউচার বিজনেস করার ইচ্ছা থাকে, আমি বলবো যে এটার সাথে ইকোনমিক্সটা নিয়ে নাও, সুবিধা হবে। বিজনেস করতে ইকোনমিক্সটা জানা দরকার। ইকোনমিক্স তো সবাই বাড়ির ঘরের যে আমাদের ছোটো মায়েরা থাকে, যারা হাউসে বলে বা হোমমেকার থাকে, তারাও ইকোনমিক্স খুব ভালো বোঝে, কারণ তাদের কাছে খরচা বাড়তে সব দায়িত্বটা তাদের থাকে। বেসিক ইকোনমিক্স ঘর থেকে শেখা যায়। আচ্ছা, তো এই সবগুলা সাবজেক্ট আমি নিজেই পড়াবো, আমি ক্লাস করাচ্ছি, অলরেডি ক্লাস করাচ্ছি অল সাবজেক্টের। ক্লাস 11-এর হিন্দি স্কুল, অক্সিলিয়াম, ডন বস্কো, তারপর হচ্ছে তোমার সিবিএসসির বেশি শিশু বিহার, বিদ্যাজ্যোতির আন্ডারে স্টুডেন্ট আমার কাছে পড়ছে, এবং যারা আছে অনেকে আছে যারা বিদ্যাজ্যোতির আন্ডারে না, বাংলা মিডিয়াম, তাদেরকে আমি পড়াচ্ছি। তো এই সাবজেক্টগুলো এটার জন্য মেসেজ দেওয়ার জন্য আমি এসেছিলাম এই ফেসবুক, আমি এই ভিডিওটা এডিট করা হচ্ছে যে যারা আর্টস বা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করতে যাও, এখনও টিচার রাখুন, যারা টিচার রেখেছো কোনো অসুবিধা নেই, যে স্যারের কাছে যদি অ্যাডজাস্ট হয়ে যায় ওই স্যারের কাছে পড়াশোনা করো। প্রবলেম হলে দত্ত ইনস্টিটিউট বা আমার সাথে যোগাযোগ করতে পারে, নাম্বার তো দেওয়াই থাকবে। আর যদি কেউ টিচার রাখুনি বা কী করে পড়বে ভাবছো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি অলরেডি পড়াচ্ছি, 16 বছর আমার এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর সবগুলো সাবজেক্ট আমি নিজে পড়াবো। যারা বলছি, যারা ইংলিশ মিডিয়ামে অলরেডি আসো, সিবিএসসিতে ইংলিশ মিডিয়াম, তাদের তো কোনো প্রবলেম হবে না ইংলিশ নিয়ে। কিন্তু যারা বিদ্যাজ্যোতির আন্ডারে পড়ছো, তাদের একটু প্রবলেম হতে পারে, তাদেরকে 2 মাস একটু আমাকে ভালো করে খাটতে হবে ওদের পিছনে, তারপর অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আমি বারবার বলছি, আমাদের যে আমার মেন ইন্টেনশন হচ্ছে গিয়ে কোনো জেরক্স বা নোট দিয়ে না। আমি কী দিয়ে পড়াই? আমি সেটা পড়াই হচ্ছি ইনসাইড কোশ্চেন, যেটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এখন ওপেন বুট হয়ে যাবে সিবিএসসি আস্তে আস্তে। ওপেন বুট মানে তুমি বইয়ের থেকে যদি হুবাহু লিখো, যে লাট্টা মারার দিন মুখস্থ করে কিছু লেখে না মার্কস নেবো, এই দিন শেষ হয়ে যাচ্ছে, এটা করে লাভ হবে না। আমি প্রথম ইনসাইড কোশ্চেন দিয়ে দিই, আর না তো স্টুডেন্টদের দিয়ে শেখানো হয় যে তুমি ইনসাইড কোশ্চেন বানাতে পারো কিনা দেখো। যদি বানাতে না পারে, আমি তখন প্রথম দিন ক্লাসে যদি প্রত্যেকটা সাবজেক্ট একটা ক্লাসের মধ্যে যদি আমি ইনসাইড কোশ্চেন বানিয়ে দেখিয়ে দিই, তাহলে পরের ডেট থেকে এখন অবধি যতজন এসে তারা নিজেরাই কোশ্চেন বানিয়ে নিতে পারে। হ্যাঁ, আমাকে দিয়ে চেক করে নেয়, স্যার আনসারটা ঠিক আছে বা কোশ্চেন প্যাটার্নটা ঠিক আছে নি। ইনসাইড কোশ্চেন করতে হবে। তারপর আমরা এমসিকিউ দেবো ইনসাইড থেকে, এমসিকিউ যেটা খুব কাজে লাগবে, এটা আমি এখন দিয়ে দেবো। এটার আনসারটা সহ দিয়ে দেবো, আমি শুধু আনসার, কোনো সলিউশন থাকবে না, শুধু অপশান এ, বি, সি বা ডি দেবো প্রত্যেকটা। এটা কি হবে? চ্যাপ্টার ওয়াইজ, এটা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হবে এভরি সাবজেক্টের, মানে যে কোনো সাবজেক্ট নাও, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ তোমাকে এমসিকিউ দেওয়া হবে। এই এমসিকিউটা আমি নিজে বানিয়ে দেবো, আনসারটাও দিয়ে দেবো। কারণ প্রথম তোমরা অতটা পারবে না, যখন তোমরা কিছুদিন এক্সপার্ট হয়ে যাবে, হ্যাঁ, তখন তোমাদের বলবো যে আমি এই কোডটা দিলাম, আরও কিছু 15টা, ধরো সাপোজ আমি একটা চ্যাপ্টার থেকে 25 থেকে 30টা এমসিকিউ দিলাম। তারপরে যখন তোমরা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে প্যাটার্নটার সাথে, 5-6 মাস চলে গেলো, তখন আমি নিজে বলবো আমি 25টা দিয়ে দিলাম, তুমি আরও 20-25টা বা 15-20টা বানাও, 20-25টা বা 15-20টা তুমি আরও নিজে তৈরি করো। প্রবলেম আমাকে চেক করো। তো তোমাকে শিখতে হবে কী করে অ্যান্সার বানাতে হয়, শিখতে হবে। তুমি যদি এটা করো, তাহলে একজন স্টুডেন্ট যখন সে এমসিকিউ বা অ্যান্সার কোশ্চেন বানায়, তাহলে ওই স্টুডেন্টের থিঙ্কিং পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। সবচেয়ে বড় কথা, কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যায়। এই কনফিডেন্সটা তার জীবনে অনেক বেশি কাজে লাগবে যখন সে লাইফে অনেক কিছু মানে কর্মজীবনে আসবে তাই লাইফের মধ্যে, যেটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল ইনসাইড কোশ্চেন, এমসিকিউ থাকবে, চ্যাপ্টার ওয়াইজ তোমাকে দেওয়া হয় প্রত্যেকটা সাবজেক্ট থেকে। আর ক্লাস টেস্ট ডেইলি, আরটা যে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে ডেইলি আমাদের এখানে পড়ানো হয়, ডেইলি পড়া শিখে দিতে হবে।
ডেইলি হোমওয়ার্ক থাকে। হোমওয়ার্ক বলতে সাপোজ ধরো আমি কোনো স্টুডেন্ট কাছে ইংলিশ পড়িয়ে দিলাম, সে ইংলিশের ডেটে ইংলিশের যে 5-6টা কোশ্চেন বা 8-10টা কোয়েশ্চেন কোশ্চেন থাকবে সেগুলো আমাকে লিখে দেবে, তারপরে আমি বাকিটা বোঝাবো। এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য হবে, প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ম্যাথ ছাড়া। ম্যাথমেটিক্সের মধ্যে তো পড়া থাকে না, হোমওয়ার্কগুলো চেক করাতে হবে। এই ম্যাথটা ছাড়া বাকি সব সাবজেক্টের মধ্যে কী করতে হবে, সেটা আমাকে দেখাতে হবে, পড়া লিখে দেখাতে হবে। এটা থাকে, কারণ পড়া যদি না লেখা হয় তাহলে স্টুডেন্টরা চাপে থাকে না, চাপে না থাকলে স্টুডেন্ট কী করে জমা করে রেখে দেয় পড়া, তারপরে দেখা যায় পরীক্ষার 1-2 দিন আগে ভীষণ টেনশনে চলে আসে, ওই টেনশন থাকবে না, ঠিক আছে। আর ইনস্ট্যান্ট কোশ্চেন আমি যে প্যাটার্নে পড়ি, তুমি যদি 2-3 মাস করো তাহলে তোমার কনফিডেন্স লেভেল এতটা গেইন হয়ে যাবে যে তুমি মানে যে কোনো কাজ মনে হয় তুমি তোমার কাছে খুব সিম্পল মনে হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেলফ কনফিডেন্সটা গেইন করা দরকার। এডুকেশনের পারপাস এটা না যে শুধুমাত্র আমি গিয়ে এক্সামে গিয়ে 90% বা 100% বা স্কুল থেকে বা কলেজ থেকে টপ করব। এডুকেশনের মেইন পারপাস হচ্ছে অ্যাকর্ডিং টু মি, যে এডুকেশনের মেইন পারপাস হওয়া হচ্ছে কি একটা স্টুডেন্টের সেলফ কনফিডেন্স গেইন করা, সেলফ কনফিডেন্স ইনক্রিজ করা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে তার ইন্টারনাল ডেভেলপমেন্ট করা। ওই স্টুডেন্টের ইন্টারনাল ডেভেলপমেন্ট কত হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি কোনো একটা স্টুডেন্টের ইন্টারনাল ডেভেলপমেন্ট হয়ে যায়, তার মনের মধ্যে কনফিডেন্স লেভেল বেড়ে যায়, তাহলে সে যে কোনো কাজে করতে পারবে, করবে তো ওই যে কোনো কাজ, তো কনফিডেন্সটা দেখা দরকার। সো এটা হচ্ছে আমাদের, এটাই বলার ছিল এই ক্লাসের মধ্যে। আমার এটাই বলার ছিল যে আমাদের দত্ত ইনস্টিটিউটে আগরতলাতে 2টা ব্রাঞ্চ আছে, কল্যাণীতে একটা আছে, দলেশ্বরে একটা আছে, আরেকটা সুবন হবে। আপনারা এই 15টা সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে 15 সাবজেক্টের যে কোনো সাবজেক্ট যদি কেউ নিতে চাও, আমাদের এখানে অল সাবজেক্ট পড়ানো হয়। পাশাপাশি কেউ যদি বলে স্যার আমি তো অন্য টিচার রেখে দিয়েছি, ইংলিশের জন্য আছে বা ইংলিশের জন্য রাখবো না, বাংলার জন্য রাখবো না, তুমি কি বাকি 3টা সাবজেক্ট পড়তে চাও বা কেউ 2টা সাবজেক্ট, হ্যাঁ পড়তে পারো। কেউ একটা সাবজেক্ট চাইলেও পড়তে পারে, কেউ 2টা সাবজেক্ট চাইলেও পড়তে পারে, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। কোনো বাউন্ডারি নেই। তুমি কোনো স্যারের কাছে আসো, পড়ছো, ওইখান থেকে বলবো না তুমি কিন্তু ছেড়ে আসো, না ছাড়বে না। আমার মধ্যে কোনো টিচারের যদি প্যাটার্নটা যদি এরকম প্যাটার্নে পড়ান এবং ওনাকে যদি ভালো লাগে তাহলে তোমাকে অ্যাডজাস্ট করার কোনো বড় প্রয়োজন নেই। যে সাবজেক্টগুলো তুমি পারছো না টিচার, সেটা আমার কাছে আসতে পারো, বা যারা নতুন এসছো এবং অল সাবজেক্টের জন্য আসতে পারো। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে এবং তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটাই আমার বলার ছিল।